এসো হে বৈশাখ এসো হে এসো, এসো হে বৈশাখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহামেন্টস অন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন অ্যাক্টিভিটিতে সুস্বাগতম। সেই সাথে জানাই সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আমার প্রথমেই তো দেখে বুঝে গেছে যে আজকে কি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে পয়লা বৈশাখের ভিডিও নিয়ে চলে আসলাম। তো ক্যান্সার একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটা ছিল। তো এই তো উপজেলা থেকে সব মেহমানরা চলে আসছে। উপজেলা শিক্ষা সহকারী শিক্ষা অফিসার আসছিল। তারপরে এই যুবলীগ উন্নয়ন মন্ত্রণালয়ের সহসভাপতি আসছিল। তারপরে ক্রীড়া প্রতিযোগিতা মানে অনেকে আসছিল আর কি। আমি সবার নাম বলতে পারতেছি না, যেহেতু আমি সুন্দর করে আজকে অনুষ্ঠানটা করছে আর কি। আর এই তো প্রিন্সিপাল ম্যাডামের সাথে উনি কথা বলতেছে। উনি খুব আন্তরিক মনের মানুষ ছিলেন আর কি। আর সেই সাথে বাচ্চারা হাততালি দিয়ে ওনাদেরকে আসন গ্রহণ করিয়ে বসিয়ে দিলেন। আর এখন অনেক কিছু মানে ওনারা কিছু বক্তব্য রাখবেন অনুষ্ঠানের শুরুতে যা হয় আর কি। তো এই যে এখন ওনারা বক্তব্য দিতে শুরু করলেন, তো একে একে বক্তব্য দিবেন। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। হয়তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। বক্তব্যের পরেই তো সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু অংশ থাকবে। আর এখন যে বক্তব্য দিতেছেন উনি হলেন সহকারী শিক্ষা অফিসার উপজেলা। তো উনিও খুব ভালো মনের মানুষ, কথা বলে বুঝলাম আর কি। আর ইতিমধ্যে তো এই যে ওনাদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে ছিল, যেহেতু ছোট ছোট বাচ্চারা আর কি এত ধৈর্য সহকারে নাই ওদের মানে ইয়ে করার মতো, ওদের হাতে সময় নাই। ছোট বাচ্চারা তো সেজন্য উনি অল্প সময়েই বক্তব্য রাখছে। আর এখন শুরু হয়ে গেল সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। এই গানটি দিয়ে প্রথমে নৃত্য শুরু করে দিল। কি বলবো, গানটির সাথে ছোট ছোট দু তিনটা বাচ্চা এত সুন্দর করে পারফরমেন্স করছে, মানে আমি দেখে তো পুরোই অবাক। আর ওনারা খুব মানে খুশি হয়েছেন এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে পারফরমেন্স করাতে আর কি। তো দেখতে পাচ্ছেন ছোট বাবুটা কত সুন্দর করে নাচ করতেছে, তাই না? আর ওরা তো একদম সময় পায় নাই, যেহেতু সামনে ঈদ গেছে। ঈদের পরপরই পয়লা বৈশাখ, তো স্কুলও কয়েকদিন বন্ধ ছিল। তারপর খোলার কয়েকদিন পরে, মাত্র 2 থেকে 3 দিন পরে ওরা এই সময়টা পাইছে আর কি। তো যাই হোক, এত অল্প সময়ের মধ্যে যে ওরা এতটা করতে পারছে, তাই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করছে। আর এই তো আমার এক ভাতিজি দেখেন লুকায়ে গেছে আমার ক্যামেরা দেখে। আর কি বলবো, আর এইখানে যে মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটো ছোটো বাচ্চারা দেখতেছে, আমার এক ভাতিজা ভিডিও করতেছে। আর এই যে সব টিচাররা একই শাড়ি পরছে পয়লা বৈশাখের। আর এই তো দেখেন মিষ্টি টুকটুকি আমার সেই ভাতিজি, কি বলবো, সে তো নাচ দেয় নাই, তার নাচটা আমি খুব মিস করতেছি। সে তো অনেক সুন্দর নাচ পারে। আর এইদিকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নাচ পুতুল নাচ, মানে যে কোনো অনুষ্ঠানে এখন এটা কমন হয়ে গেছে, এটা থাকবেই, তাই না? তো কি বলবো, নাচটা দূর থেকে আমি আর কাভার করতে পারি নাই, তাই কন্টিনিউ করি নাই। আর ওনাদেরকে কিছু সাময়িক উপহার দেওয়া হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন ওনাদেরকে স্বাগতিক উপহার দিয়ে ওনাদেরকে সম্মানিত করতেছে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আর কি। আর ম্যাডামের কথা যাই বলি তাই কম হয়ে যাবে। উনি এত উদার মনের মানুষ, এত বিশাল মনের মানুষ। আসলে ওনার মতো মানুষ হয় না। আল্লাহ ওনাকে নেখায়ের দান করুক, ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আর উনি খুব কষ্ট করে প্রতিষ্ঠানটাকে দাঁড় করিয়েছে আর কি। আর উনি এত ছোটো মানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করে, তার জন্য আর কি। আর ছোটো বাচ্চারা যারা কাজ করে তারা বুঝতে পারবে যে একটা ছোটো বাচ্চাদের সাথে কাজ করাটা এবং একটা প্রতিষ্ঠান দাঁড়া করাটা কতটা টাফ ব্যাপার, তাই না? আর আসলে ওনার সাথে শিক্ষকরাও অনেক সহযোগিতা করছে আর কি। তাই সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে আবারও একটু ধন্যবাদ দিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ। আর এইদিকে চতুর্দিকে মাঠ ভর্তি ছিল শিশুরা। তো যেহেতু কিন্ডারগার্টেন স্কুল, ছোটো ছোটো বাচ্চাদের মাঠ ভরা থাকবে, তাই না? আর এই তো দেখেন আমার টুকটুকি সেই সুন্দর ভাতিজি এখন নাচতেছে। আর ও যে এত সুন্দর নাচ পারে আমি কখনো ভাবতে পারি নাই বা জানিও না আর কি। তো ওর মা বলতেছে হুট করেই ও নাকি নাচবে, স্কুলে ফাংশন ছিল, ওকে নিয়ে যেতে হবে, তাই ওকে নিয়ে গেলাম আর কি। কি বলবো, মানে ওর নাচ দেখে তো আমি পুরোই অবাক, যে এত সুন্দর করে নাচতে পারছে। যাই হোক, তো দেখেন ওর নাচ ছিল হলো রেশমি চুড়ি রেশমি চুড়ি, ওই গানটাতে আর কি। তো সুন্দর ও নাচতে পারছে, মিলিয়ে তাল মিলিয়ে মানে সবাই ইয়ে করছে আর কি। তো তৃতীয় স্থান অধিকার করেছিল। এখানে তো আবার প্রাইজেরও ব্যবস্থা রাখছিল। তো অনেকে তৃতীয় স্থান করছে, ওর প্রাইজের পরে তো আমি চলে আসছিলাম। তো আর কন্টিনিউ ভিডিওটা করা হয় নাই। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা। তো দেখা হবো অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।